বৃষ রাশির এপ্রিল 2025 সর্বক্ষেত্রে ঘুরে দাঁড়াবার সময়। বন্ধুরা, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। এই শুক্রের ওপর আর রাহুর ওপর নির্ভর করবে বৃষ রাশির এপ্রিল মাস কেমন হতে চলেছে। কেননা গোচর অনুসারে শুক্র বুধ একসঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে, শুক্র রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। এই মীন রাশিতে পাঁচটি গ্রহের উপস্থিতি বৃষ রাশির ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আমরা প্রথমেই বলবো গোচর। মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন, বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি রাহু পিশাচ যোগ তৈরি করেছে। শনি বুধ শুক্র ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি করেছে। রাহু রবি বুধ শুক্র শনি পঞ্চগ্রহী রাজ যোগ তৈরি করেছে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, ভোগবিলাস যোগ তৈরি করেছে। মীন রাশিতে তাহলে কটি গ্রহ উপস্থিতি থাকলো? প্রথম শনিদেব তার দুই বন্ধু বুধ ও শুক্রকে নিয়ে, রাহুর সঙ্গেও শনিদেবের এবং শুক্রদেবের সম্পর্ক বন্ধুত্বের। শুধুমাত্র রবি শনির সঙ্গে থাকায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য পিতৃ অধিপতি গ্রহ শনির সঙ্গে থাকায় বাবা মার শরীর ভালো যাবে না। গোচর আপনারা শুনলেন 1 এপ্রিল 2025 সকাল 6টার। এই 1 এপ্রিল 2025 যদি কাউরির জন্মকুণ্ডলী প্রস্তুত হয় তাহলে সেক্ষেত্রে কালসর্পদোষ একটি অসুবিধা তৈরি করছে। এই কালসর্পদোষের কারণে ট্রানজিটের রেজাল্টে হচ্ছে যে কিছু কিছু রাশির কর্মক্ষেত্র থেকে শুরু করে বিবাহ ক্ষেত্র সমস্যার মধ্যে দিয়ে যাবে। আমরা সেগুলি বিস্তারে যখন সেই রাশির কথা বলবো সেগুলি অবশ্যই আলোচনা করব। আমরা গোচর বললাম, বৃষ রাশির ঘুরে দাঁড়াবার যে গোল্ডেন পিরিয়ড সেটি বললাম। সুতরাং প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকারা আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণটি দেখবেন, কোথাও বাদ দেবেন না। বাদ দিলেই আপনারা সেই জায়গা থেকে নিজেদিকে ফাঁকি দেবেন। এবার আমরা শুভ যোগ তৈরি হয়েছে, এক পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। কি কি শুভ রাজযোগ? পঞ্চগ্রহী রাজযোগ মৈত্রী যোগ। মৈত্রী যোগ তৈরি করেছে রাহু শনি বুধ শুক্র। এখানেও চতুর্গ্রহী মৈত্রী রাজ, অর্থাৎ 4টি বন্ধু গ্রহ একসঙ্গে উপস্থিত হয়ে মীন রাশিতেই এই শুভ রাজযোগ তৈরি হয়েছে। বলা বাহুল্য, মীন রাশিতে যে জায়গায় যে কোনো স্থানে খুব সহজ সরল শাস্ত্রীয় ব্যাখ্যার প্রয়োজন হয় না। যদি আপনার ঘরে গুণীমানী ব্যক্তি উপস্থিত থাকে তাহলে অবশ্যই সেটি আপনার পরিবারের জন্য মঙ্গলদায়ক। এখানেও তাই মীন রাশিতে 5টি গ্রহ উপস্থিতি থেকে একাধিক শুভ রাজযোগ তৈরি করায় মীন রাশির জাতক জাতিকারা এই বেনিফিট পাবে। যখন আমরা মীন রাশি বলবো তখন বিস্তারে আমরা সে কথা বলবো। কেন এই কথাটি বললাম? কেননা অনেকেই বলছেন মীন রাশি 7.5 শুরু হয়ে যাচ্ছে, তাহলে 7.5 সেকেন্ড পর্যায়ে শুরু হচ্ছে। সুতরাং মীন রাশিতে একাধিক অশুভ গ্রহ পাপ গ্রহ উপস্থিত হয়েছে, তাহলে তাদের বোধহয় জীবনযাত্রায় কিছুটা সমস্যা দেখা দেবে। একদম নয়। শাস্ত্রীয় ব্যাখ্যা কখনো মানুষকে ভীতি প্রদর্শনের জন্য নয়। বৈদিক মুনি ঋষি যেভাবে ব্যাখ্যা করেছেন জ্যোতিষশাস্ত্রকে, আমাদের কাছে শুধুমাত্র কি রয়েছে? একটি মানুষের
জন্ম, সময়, তারিখ ইত্যাদি আমরা নিশ্চিত বলতে পারি এবং 100% গ্যারেন্টি দিয়ে যে মানুষের জীবনযাত্রায় 100% বলে দেওয়া সম্ভব। অথচ এত বিজ্ঞান ভিত্তিক বিষয়বস্তুটিকে আমাদের ভীষণভাবে ম্যাল প্র্যাকটিসের কারণে তার অগ্রগতি শ্লথ হয়ে যায়। আমরা শুভ যোগের কথা বলছি। পঞ্চগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী মিত্র মহারাজ যোগ, ক্ষেত্র বিনিময় বৃহস্পতি শুক্রের, লক্ষ্মীনারায়ণ বুধ শুক্রের, শুক্র রাহুর ভোগ বিলাস যোগ। অশুভ যোগ, রবি রাহু গ্রহণ দোষ তৈরি করছে, রবি শনি স্বাস্থ্যহানি যোগ তৈরি করে। এই যে যোগগুলি আমরা বলে দিই, এগুলি কোনো চ্যানেলে পাবেন না। বিস্তার আমরা পড়াশোনা করে সেগুলি আপনাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিই। এবার আমরা বৃষ রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল থাকায় ধনস্থান অতি শুভ বলে বিবেচিত হলো। বৃষ রাশিতে বৃহস্পতি থাকায় শরীর স্বাস্থ্য শুভ। ভ্রাতাভগ্নী অধিপতি চন্দ্র মেষ রাশিতে বন্ধুগৃহে থাকায় ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর। চতুর্থপতি পিতা মাতা ঘরের মালিক শনি রবির সঙ্গে থাকায় মা বাবার শরীর ভালো যাবে না। পঞ্চমে কেতু, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি থাকবে, কিন্তু যে অসুবিধাটি ভোগ করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা ভোগ করবেন। আপনাদের সন্তানের জন্য কি প্রতিকার সেটি আমরা বলে দেব। গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। বড় কোনো দুর্ঘটনা, ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট ও বড় কোনো রোগ ব্যাধিতে বৃষরাশির জাতক জাতিকারা শয্যাশায়ী হবেন না। ভাগ্য অতি শুভ, সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে অত্যন্ত শুভ সম্ভাবনা এবং আয় ক্ষেত্রে যেখানে মানুষের মেইন জায়গা সেই আয় এবং কর্ম, এই ক্ষেত্রে কর্মপতিগ্রহ আয় ক্ষেত্রে, নবমপতি আয় ক্ষেত্রে এই যে বিরল অবস্থান গ্রহেদের, এ কারণে বৃষ রাশির সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা 90%। আমরা একথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা পরীক্ষার্থী পড়াশোনা করবেন, লেখাপড়াটি ভালো করে করে পরীক্ষাটি দেবেন, আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল। বেসরকারি চাকরির ক্ষেত্রে কর্ম পরিবর্তন হলেও, ট্রান্সফার হলেও, স্থান পরিবর্তন হলেও তা আপনাদের পক্ষেই যাবে। উচ্চ মর্যাদার বা উচ্চ আমলা স্তরের ব্যক্তিত্বদের জন্য বৃষ রাশি এপ্রিল 2025 অত্যন্ত সুখের হতে চলেছে। কোনো রকম আইনি জটিলতা থাকবে না। অষ্টমপতি গ্রহের অবস্থান, বৃহস্পতি বৃষ রাশিতেই রয়েছে, সুতরাং আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মনে রাখতে হবে, পিশাচ যোগ যেহেতু তৈরি হয়েছে, মহিলা বন্ধু বান্ধব ইত্যাদি অর্থাৎ বিপরীত লিঙ্গ দ্বারা বা ছেলেরা মেয়েদের দ্বারা, মেয়েরা ছেলেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আপনারা অতি অবশ্যই শুক্রের সাদা বর্ণের পোশাক আশাক কম পরিধান করবেন। প্রতিকার বলে দিলাম, বিপরীত লিঙ্গ থেকে কোনো সমস্যা আসবে না। এবার আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করলাম। প্রতিকার বলবো। প্রতিকার বলতে গিয়ে আমরা 2-3টি পয়েন্ট আলোচনা করব। ক্রোধ থেকে আপনাদের যে সমূহ বিপদ হবার সম্ভাবনা ছিল তা কমে গেছে। সবচাইতে ভালো প্রতিকার হোয়াইট সাইট্রিন ব্রেসলেট, ওপাল ব্রেসলেট। ব্রেসলেট কেন বলছি? ব্রেসলেট রত্নের মতন কাজ করে যদি একে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। হোমটি হবে চতুর্মুখী হোম এবং বৃহস্পতির কবচ ধারণ করতে পারেন।
বৃহস্পতির জন্য ইয়েলো সাইট্রিন ধারণ করতে পারেন, বৃহস্পতির জন্য ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা জাস্ট রিভার্স প্রতিক্রিয়া মানে প্রেডিকশানটা নেবেন, অর্থাৎ বৃহস্পতির অবস্থানটি যদি আপনাদের পক্ষে যায় তাহলে আপনাদের সর্বসুখ কেউ আটকাতে পারবে না। সুতরাং আমরা যেমন ওপাল হোয়াইট সাইট্রিন বলছি, অ্যাট দ্য সেম টাইম বৃহস্পতির মন্ত্র করতে পারেন, হলুদ পোশাক আশাক বেশি করে পরবেন এবং প্রত্যেক দিন সকালে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। পারলে জিবু কয়েন শোধন প্রাণ প্রতিষ্ঠা করে তা মানি ব্যাগে রাখবেন, অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন। এটা সমস্ত রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই জিবু কয়েন, ওপাল সাইট্রিন ব্রেসলেট, হোয়াইট সাইট্রিন ব্রেসলেট এগুলি আমরা প্রাণ প্রতিষ্ঠা করব মার্চ মাসের 27 তারিখ। 2025 মার্চ মাসের 27 তারিখ আমরা এই মানে হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে জিবু কয়েন এবং ওপাল ব্রেসলেট, সাইট্রিন ব্রেসলেট প্রস্তুত করব। আমরা যখন করি 10 জন মানুষের জন্য করি। আমরা আজ থেকেই এটি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যারা নিতে ইচ্ছুক 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং বুকিং করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।